কার ছেলে তুমি? আমি তোমারই ছেলে মা। সেই প্রথম মায়ের কণ্ঠস্বর শুনেছিলাম। তিনি আমাকে স্নেহপূর্ণ কণ্ঠে ওই প্রশ্ন করেছিলেন। আমার উত্তর যেন তাকে তৃপ্তি দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল উত্তর কলকাতায় বাগবাজার এলাকার একটি বাড়িতে। হলুদের গুদাম একতলায় থাকায় বাড়িটি গুদাম বাড়ি নামে পরিচিত ছিল। তিনতলা বাড়ি, একতলায় গুদাম, দোতলা এবং তিনতলা বসবাসের জন্য ভাড়া দেওয়া। দোতলার পূর্ব অংশে দুটি ঘর, মধ্যে খোলা কিছু জায়গা। ওই খোলা জায়গাটির পূর্ব অংশ দিয়ে একটি ছোট সিঁড়ি তিনতলায় উঠে গেছে। সেখানে শ্রী শ্রী মা গোলাপ মায়ের সঙ্গে থাকতেন। গোলাপ মা এবং অন্য স্ত্রী ভক্তরা সেখানে প্রায়ই এসে দু একদিন করে থাকতেন। সেখানে তিনটি ঘর, সামনে দক্ষিণ দিকে চওড়া ঘেরা বারান্দা, পশ্চিমে বড় বড় খোলা ছাদ। শ্রী শ্রী মা দাঁড়িয়ে সেখানে গঙ্গা দেখতেন। গঙ্গার প্রতি মায়ের বিশেষ ভক্তি ভালোবাসা একেবারে বাল্যকাল থেকেই। যাই হোক, আমার উত্তর শুনে গোপালের মা, যিনি আমার কাছে দাঁড়িয়েছিলেন, তিনি শ্রী শ্রী মাকে বললেন, বৌমা, আমার গোপাল তোমার কাছে চমৎকার সব ছেলেদের এনে দেবে। আমার গোপালের টানে তারা এসে যাবে। অপরিচিত সামনে মায়ের মুখ ঘোমটায় ঢাকা থাকত, কিন্তু সেই মুহূর্তে তার নেই। তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে। সেই দর্শনে আমার প্রাণে আনন্দের বন্যা বয়ে গেল। কি অপরূপ শান্ত মুখচ্ছবি, করুণায় কোমল, দিব্য আলোকে ঝলমল, মাতৃত্বের মহুমায় উন্নত। আশা বিশ্বাসে ভরে গেল মন। অনুভব করলাম আমি মায়ের পরম আশ্রয় আছি। তার পায়ে পুষ্পাঞ্জলি দিলাম। মা জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? বাবা মা জীবিত আছেন? বললাম, না মা, কেউ নেই। 1 বছরের মধ্যে তাদের দুজনকে হারিয়েছি। স্নেহ দরদ ভরা গলায় মা বললেন, আহা, কি দুঃখের কথা। কিন্তু বাছা, সেজন্য চিন্তা করো না। পার্থিব বন্ধন ক্ষণিকের। আজ মনে হয় যথাসর্বস্ব, কাল তারা নেই। তোমার সত্যিকারের বন্ধন ভগবানের সঙ্গে, ঠাকুরের সঙ্গে। সেখানে নিয়মিত আসবে, প্রসাদ নেবে। গভীর ভাবাবেগে 2 চোখ ভরা জল নিয়ে বললাম, মা, আমি তোমাকে পেয়েছি। তুমি আমার জগৎজননী, সত্যিকারের মা। জয় মা, জয় মা।